নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারি। নিরামিষ দিনে এটা একটা ভালো রেসিপি। বাঁধাকপি বন্ধুরা অনেক রকমভাবেই করা যায়, মাছের মাথা দিয়েও করা যায়। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ বাঁধাকপির তরকারি আপনাদের করে দেখাচ্ছি। শীতকালে বন্ধুরা বাঁধাকপি প্রচুর বাজারে পাওয়া যায়। দেখুন, টাটকা দুটো বাঁধাকপি নিয়েছি। কপিটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, আর এর সাথে নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে কাটা আলু, ছাড়ানো মটরশুঁটি, দুটো টমেটোকে দুভাগে ভাগ করে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা। এই দিয়ে আজকে আমার রেসিপিটা হবে। আর মশলা যা লাগবে আমি পরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কড়াইতে জল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে জলটাকে গুলিয়ে দেব। এবার বাঁধাকপিগুলোকে দিয়ে ভালো করে ভাপাতে দেব। শীতের টাটকা বাঁধাকপি ভাপাবার দরকার হয় না, ডাইরেক্ট করে নিলেও হয়, কিন্তু একটু ভাপিয়ে নিলে ভালো হয়। ভেতরে পোকামাকড় যদি কিছু নোংরা থাকে বেরিয়ে আসে, আর সব সবজি একটু ভাপিয়ে নিলে ভালো। দেখুন, আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। অনেকটা কপি, এই জন্য আস্তে আস্তে আমাকে অল্প অল্প করে সেদ্ধ করতে হলো। খানিকটা করে দিচ্ছি, আর একটু মজে যাচ্ছে, আবার একটু করে দিচ্ছি। এইভাবে আমি সেদ্ধটা করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। এবার দেখুন, মিক্সিং জারে নিয়ে নিলাম আদা আর কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে। এবার দেখুন, বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে দেখে নেব। আলুটাও আপনারা সেদ্ধ করে নিতে পারেন। বাঁধাকপির সাথে আলুটাও সেদ্ধ করে নেওয়া যেতে পারে। এবার দেখুন, সেদ্ধ হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরি বাটির মধ্যে তুলে নিচ্ছি। সেদ্ধটা খুব বেশি করব না, সেদ্ধটা সামান্য করলেই হবে, বেশি করলে গলে যাবে। এবার দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। দুটো তেজপাতা দিলাম, 3টে এলাচ দিয়ে দিলাম, আর 3-4খানা লবঙ্গ, 1 চামচ গোটা জিরে। ফোড়নটা ভালো করে একটু নেড়ে চেড়ে দেব। দেখুন, ফোড়নটা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট ফোড়নের থেকে বেরিয়েছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য হলুদ। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা খুব সুন্দর করে লাল করে ভাজতে হবে। একবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢাকাটা খুলে আলুটা প্রায় ভাজা আমার হয়ে গেছে। এবার ছাড়ানো মটরশুঁটিটা দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। দেখুন, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা করেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আদার গন্ধটা যতক্ষণ না যাবে, কাঁচা গন্ধটা, ততক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আর একটু রং হওয়ার জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য মিক্সিং ধোয়া জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম টমেটো। দুটো টমেটো হাফ হাফ করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আপনারা এই মশলাটা আলাদাভাবেও কষাতে পারেন।
পরে আলুটা দিতে হবে, কিন্তু আমি একসাথেই সব মশলার সাথে আলুর সাথে কষিয়ে নিচ্ছি, এতে করে একটু তাড়াতাড়িও হয়ে যায়। এবার দেখুন ভাপানো বাঁধাকপিটা ছিল সেটা দিয়ে দিলাম, আলু আর মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যেন মশলাটা সব জায়গায় লেগে যায়। দেখুন বাঁধাকপিটায় পুরো মশলাটা সব দিকে যেন লেগে যায় সেভাবে আমি নেড়েচেড়ে দিচ্ছি। আর যত সুন্দর করে নেড়েচেড়ে মজানো যাবে বাঁধাকপি ততই ভালো হবে। এবার একবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে আবার আমি নেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। বাঁধাকপি খুব সুন্দর করে নাড়তে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এবার আমার প্রায় সব মজে গেছে, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 2 চামচ চিনি। মিষ্টিটা আপনাদের পরিমাণ বুঝে আপনারা দেবেন। মিষ্টিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি 5 থেকে 7 মিনিট ভেজে নেব। বাঁধাকপি, নিরামিষ বাঁধাকপি একটু ভাজা ভাজা করলে ভালো লাগে। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর 2 চামচ ঘি। ঘি গরম মশলা নিরামিষ বাঁধাকপিতে দিলে খুবই ভালো লাগে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটা একটু ভেজে নেব। ঘি গরম মশলা দিয়েছি, গ্যাসটা অফ করে দিয়ে আমি ঢেকে রাখলাম 2 মিনিট। দেখুন ঢাকা খুলে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর যতদূর সম্ভব শেয়ার করে দেবেন। দেখুন বাঁধাকপি আমার রেডি হয়ে গেছে। এরকম নিরামিষ দিনে আপনারাও ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।